গাইস, তো আজকে আমার ভিডিওটা হলো কালী পূজার আমি প্রথম দিন কি কি ঠাকুর দেখলাম, কি কি প্যান্ডেল দেখলাম সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলে রাখি ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু একটু স্কিপ করবে না। আর প্রতি বছরের মতো এবারের কালী পুজোটা আমি আমার নিজের এলাকাতেই কাটিয়েছি, কারণ আমাদের এলাকায় কালী পুজোটা খুবই ভালো হয় প্রতি প্রথমে চলে আসলাম এই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলটায় কি থিম হয়েছে তোমরা যে বুঝতে পেরেছো তারা কমেন্টে জানিও। আর এখানে ঠাকুরের প্রতিমাটা দারুণ সুন্দর হয়েছে, একদম গোল্ডেন ওয়ার্কে এতটা সুন্দর লাগছে। ঠাকুর তো সুন্দর হয়েছে, এই সাথে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানিও। পুজো মানেই মেয়েরা যেই কারণে বেরোয় সেজে গুজে, সেটা হলো একটু ফটো আর ভিডিও তোলা, সেটা কি না করলে আর ব্যাস। এখানে একটা ভালো জায়গা পেয়েছি, আমি দাঁড়িয়ে পড়েছি একটু ভিডিও নেওয়ার জন্য। আর নেক্সট চলে আসলাম এখানে, এটা হচ্ছে আমাদের হাঁসখালির থানা। তো এখানে একটা পুজো হয়, এখানে মন্দিরে ঠাকুর তোলা হয়, ঠাকুরের গায়ে প্রচুর পরিমাণে গয়না থাকে। আর তারপর নেক্সট চলে গেলাম আমাদের এখানে, যেখানে মেন মেলাটা হয় সেখানে। আমাদের এখানে অনেক ঠাকুর হয়, কিন্তু যেখানে না আসলে একদমই মনে হয় না যে ঠাকুর দেখলাম, সেটা হচ্ছে এই যে কলোনি মাঠে। তো গেলাম কিন্তু গিয়ে এত পরিমাণে কাদা, আমি তো আর হাঁটতেই পাচ্ছি না, এতটা পরিমাণে কাদা হয়েছিল। আর কালী পুজোর ঠিক আগের দিন করে সকালবেলা এক বৃষ্টিতেই পুরো মাঠ কাদা হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা কি এটা খেয়াল করেছো, আমি আর অলিভটা অনেকটা সেম ড্রেসই পরেছি, ওরটা রেড কালার আমারটা ইয়েলো কালার। আর যেহেতু দুজনের ড্রেস অনেকটা ম্যাচ হয়ে গেছে, তাই ভাবলাম কিছু ভিডিও বানিয়ে, তাই নিজে একটু স্টাইল দিয়ে ঢং করে একটু ভিডিও বানিয়ে নিলাম। তারপরে দুজন মিলে শুরু করলাম আরো ভিডিও বানানো। আর দুজন মিলে এরকম ভিডিও বানাতে গেলে কিন্তু হাসিটাই বেশি হয়। তো এই ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে, আর এটা আমি এডিট করে পোস্ট করে দেব। তো ভিডিও করতে গেলে এরকম ফানি টাইপ অনেক কিছু ব্যাপার। আর এবারে পুজোর আমার দুঃখের একটাই বিষয়, সেটা হলো নাগরদোলনা ব্রেক ডান্স আমি একটাও উঠতে পারি। ওঠার ইচ্ছা তো ছিল, কিন্তু উঠবো করে আজ উঠছি না কাল উঠবো এই করে আর ওঠাই হলো। তো যাই হোক, নেক্সট টাইম ওঠা যাবে। আর তারপরে আসলাম খাওয়া দাওয়া করতে। মেলায় এসে মনে হয় যে কি খাবো, সব জায়গায় গিয়ে এগ রোল ফুচকা এগুলো খেয়ে আর ভালো লাগে না। ভাবলাম যে অনেকদিন মোগলাই খাওয়া হয়নি, তাই আমরা হাফ হাফ করে দুজন মোগলাই খেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরো দুটো প্যান্ডেল দেখতে বেরিয়ে পড়লাম। আর হ্যাঁ, আমরা কিন্তু শুধু দুজন যাইনি, সাথে অলিপ্রিয়ার বোন আর মাও গিয়েছে। আর এই যে এই প্যান্ডেলটা, এটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে, সব প্যান্ডেল গুলো থেকে আলাদা। এটা হচ্ছে আমাদের এখানে প্রয়াস ক্লাব। এখানে চারিদিকের অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর করেছে, দাঁড়িয়ে থেকে দেখার মতো। তারপর চলে গেলাম প্যান্ডেলটার ভেতরে, আর ভেতরে গিয়ে দেখি তো আরো সুন্দর, বাইরে থেকে যতটা না সুন্দর লাগছিল ভেতরে গিয়ে আরো সুন্দর। তোমরা কারা কারা আমাদের এখানে ঠাকুর দেখতে এসেছিলে কমেন্টে জানিও, আর যারা আসোনি তারা কিন্তু পরের বার অবশ্যই আসবে। তারপর ভেতরে গিয়ে দেখি এখানে প্রতিমাটা একদম আলাদা করেছে, অনেক সুন্দর লাগছিল। সব মিলে প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। দেন আমরা আবার চলে আসলাম সেই ফার্স্ট প্যান্ডেলটাই। তোমাদের প্রথমে আমি দেখাইনি থিমটা কি, থিমটা হলো মায়াপুরের ইস্কন মন্দির। আর এখানে গিয়ে দেখছি গান হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনছিলাম এখানে। তো এবারের কালী পুজোর প্রথম দিনটা আমি এইভাবে খাওয়া দাওয়া মজা আনন্দ সবকিছুর সাথে কাটালাম। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।